নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা বিশেষত বানিয়েছি আমরা চিকেন বিরিয়ানি। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো, আমরা চালটাকে আধ ঘন্টা আগে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তাতে করে কি হয় বলো তো, বিরিয়ানিটা একদম সুন্দর হবে, ঝরঝরে। তো তারপরে চিকেনের জন্য দেখো মাংস সব কিছু কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন যা যা লাগে। আর তার আগে আমরা দেখো চিকেনটাকে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম। তো তাতেও কি হয় বলো তো, চিকেনটা ম্যারিনেট করলে চিকেনটার টেস্টটা আরও বেশি ভালো হয়। তো তারপরে সব কিছু মশলা আমাদের রেডি হয়ে গেছিলো। তো চিকেনটাকে আবার সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছে। আর এই চিকেন বিরিয়ানিটা বানিয়েছে বিশেষত আমার বর, ফুল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড। তো বিরিয়ানিটা কিন্তু একদম সিম্পলভাবে বানানো, তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো বিরিয়ানি বানানোর জন্য যা যা দরকার আমরা সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটায় কড়াই বসিয়ে দিয়েছি, একটা উনুনে, আর একটা উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে জল দিয়ে তাতে একটু সাদা তেল, তার সাথে দারচিনি যা যা দরকার ওগুলো দিয়ে দিয়েছি। আর একটার মধ্যে করব বেরেস্তা। তো বেরেস্তা করব আর ওদিকে ভাতটা হতে থাকবে। তো দেখো সুন্দর বেরেস্তা আমাদের হয়ে গেছে লাল লাল। আর বেরেস্তা কিন্তু দারুণ লাগে না বলো, বেরেস্তার সেন্টটা। তো খুব সুন্দর বেরেস্তা হয়ে গেছে। আর বেরেস্তার পরে আমরা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমরা চিকেনটা বানাবো। বাড়িতে বানানোর জন্য সিম্পল প্রসেসটাই কিন্তু বেটার, তাই নয় কি বলো? দেখো দোকানে তো কত রকমভাবেই বানানো যায়, কিন্তু বাড়িতে বানাতে গেলে আমার মনে হয় সিম্পল ওয়েটাই বেশি ভালো। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছিলো, চালটা দেওয়া হয়ে গেছে। তো এখানে চালটা ফুটতে থাকুক, আর একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, তাহলে চালগুলো আর দলা লাগবে না। আর এদিকে দেখো আমরা চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা এখন হয়ে যাবে, তারপরে ভাতটাও হয়ে যাবে, চিকেন আর ভাতটা একসাথে হয়ে যাবে, তারপরে দমে বসাবো। দেখো ভাতগুলো হওয়ার পরে আমি দুটো গামলায় সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, যাতে করে কি হয় বলো তো, আরও ভাতগুলো ঝরঝরে থাকে। সুন্দর করে দুটো গামলায় ছড়িয়ে দিয়েছি। ভাতগুলো কিন্তু এমনিতেও খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো আমাদের চিকেনটাও কিন্তু হয়ে গেছে। তো এবার দেখো জাফরান দুধের মধ্যে দিতে হয়, তো জাফরানটাকে দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর এটার কালারটা যা ওয়াও, কি বলবো, বলার মতো না, দারুণ। তো আমি আবার একটু ছড়িয়ে দিচ্ছিলাম যাতে কালারটা একটু বোঝা যায়, তোমাদের দেখাতে পারি। আর এদিকে দেখো সব কিছু বের করে নিচ্ছে, এই গোলাপ জল, কেওড়া জল, আতর, মিঠা আতর, যা যা দরকার আর কি সব এদিকে দেখো বড়মশাই একটা বাটিতে ঢেলে নিচ্ছে। পরে একবারে সব দিয়ে দেবে, এক জায়গায় দেবে, একটু একটু করে দিতে গেলে তো অসুবিধা হয়। তো সেজন্য একটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হলো, তারপরে একবারে দিয়ে দেবে। তো আমাদের এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, এবার আমরা দমের জন্য রেডি করব। তো একটা আমাদের সসপ্যান নেওয়া হয়েছে, দম কিসে দেবো ওরকম হাঁড়ি ছিল না, তো সেজন্য আমরা একটা সসপ্যান নিয়েছি। তার মধ্যে ঘি মাসাজ করা হয়ে গেছে, ঘি মাখানো হয়ে গেছে। এবার দেখো প্রথমে ভাতের লেয়ার দেওয়া হলো, তারপরে দেওয়া হবে চিকেনের লেয়ার, চিকেনের পরে আবার ভাত দেব, তারপরে আবার চিকেন দিয়ে চিকেনের যে কালারটা এসেছে তাতে কি মনে হচ্ছে বলো তো, চিকেন দিয়ে ভাত মেখে তখনই খেয়ে নিই, এটা আর দম দেওয়ার দরকার নেই। তার মধ্যে দেওয়া হয়েছে ঘি, ওগুলো তো মনে করো দেওয়া আছেই। তো ওটা কেমন টেস্টি হতে পারে তোমরা তো এখনই আন্দাজ করতে পারছো। তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন লাস্টে বেরেস্তাটা দেখো বেশি পরিমাণে দেওয়া হচ্ছে। আর মিঠা আতর, কেওড়া জল যা যা ছিল ওগুলোও দেওয়া হয়ে গেছে। এবার আবার কতগুলো ঘি দিয়ে তারপরে এবার আমরা কি করব, এটা ঢাকনাটাকে বন্ধ করে আটা দিয়ে তারপরে দমে বসাবো, তাই তো। ও আমি তো তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, যে বিরিয়ানি মশলার কথাটা আমি কিন্তু একবারও বলা হয়নি। তো লাস্টে একদম বিরিয়ানি মশলাটা দিয়ে তারপরে দেখো এখন ঢেকে এই যে আটা দিয়ে এখন পেস্ট করা হচ্ছে, যাতে করে বিরিয়ানির যে সেন্টটা আছে সেটা বাইরে বেরিয়ে না যায়। তো আমাদের দেখো 30 মিনিট পরে দম দেওয়া হয়ে গেছে, আমরা খুলেও ফেলেছি, খুব এক্সাইটেড খাওয়ার জন্য, কখন খাবো, এখন আর আমরা ওয়েট করতে পারছি না, এখন খেলে পরে আর কি বাঁচি যে কেমন হলো। তো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কি বলবো, দারুণ হয়েছিল, টেস্টটা অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু আমাদের মতো বাড়িতে এভাবে বানাতেই পারো, বানাতে পারো, খুব ভালো হয়, একদম সিম্পল, কোনো ঝামেলা নেই। তো কি বলবো, আর পারলে তোমাদের খাইয়ে দিতাম, কিন্তু সেটা তো সম্ভব না।
তো তোমরা বাড়িতে ট্রাই করো। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের মতো বিরিয়ানি তোমরা বাড়িতে ট্রাই করো। তো ঠিক আছে, চলো আজকের জন্য সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।